আজকে দেখেন ওই পাঁচটা একটা রোদ উঠছে, দেখেন দেখতে পাচ্ছেন মেঘটা সরে গেছে। দেখেন ভিডিও চালু করছে, দেখে ওই ভাইগা গেছে নিচে। তুই শরম পায় ব্লগে আসতে চায় না, কারণ আজকে আমার ফার্স্ট এই চ্যানেল ভিডিও। আকাশের অবস্থা অনেক খারাপ, এর কারণে ভিতরেই রাখছি। সো হে গাইস, আসসালামু আলাইকুম, আমি আনাস এনিমেল লাইফ অ্যান্ড ওয়েলকাম টু মাই গড ব্লগ। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকে ভিডিওটা কি না হচ্ছে। আর আপনারা অবশ্যই একটা মনে প্রশ্ন হতে পারে যে গড ব্লগ মানে কি। আমার হচ্ছে আগে ছিল আমার মুরগি এবং বিভিন্ন জাতের জিনিস, কিন্তু এখন আমরা কিন্তু অনেক ভিন্ন স্টাইলের জিনিসই পালি। যেমন হচ্ছে একটা জিনিসই যেমন ছাগল। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আজকে ব্লগটা করব। তো আমরা ছাগল কি খাওয়াচ্ছি, কি পরিশ্রম করছি, কি দিচ্ছি এবং আমরা কি ঘর বানালাম। তো ব্লগ শুরু করার আগে একটা কথাই বলতে চাই, আপনারা আনাস এনিমেল ড্রিম নামে আরেকটা চ্যানেল পাবেন। তো এটাতে আপনারা দেখতে পারবেন যে আমার আরেকটা ভিডিও আছে, কিন্তু এটাতে আপনারা কেউ ঢুকবেন না, এটা ওই ভিডিও দেখবেন না, কারণ ওটা আরেকটা ফ্যাক আইডি করা হয়েছে। তো আপনারা আনাস এনিমেল লাইফ এটাই দেখবেন, এটাতে সাবস্ক্রাইব করবেন, এতে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন এবং আপনারা এটার সাথেই থাকবেন। আজকের ব্লগটা এই নেই, এই কথা নেই শুরু হবে। তো আর কথা বাইরে চাই না, চলেন আসেন দেখি আজকে আমাদের কি পরিস্থিতি। দেখতে পাচ্ছেন আমাদের ছাদের অবস্থা একদমই খারাপ, পানি দিয়ে একদম ছাদ ভরা। কারণ আজকে এই বিগত কয়েকদিন ধরেই কিন্তু ছাদের অবস্থা অনেক খারাপ, বৃষ্টি ঝড় অনেক কিছু হইতাছে। শুনলাম নাকি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, কোথায় অনেক বন্যা ঝড় হইতাছে, কিন্তু বাংলাদেশে আমাদের ঢাকায় এখনো হয় নাই, শুনছি খবরে। তার কারণে আমাদের ছাদের অবস্থা দেখেন, আমাদের ছাদটা তাও পরিষ্কার করা লাগবে। তো এই যেটা হচ্ছে আমাদের মূলত ঘর, এটার ভিতরে আছে আমাদের 3টা ছাগল। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে একটা খাঁচা। তো এখানে আমাদের আগে 3 জোড়া কবুতর ছিল, এখন 1 জোড়া আছে। এটা হচ্ছে হুমা, এটা ডিম দিবে এটার জন্য। আর এই যে এখানে দেখেন ভিউয়ার্স, এই যে আমাদের এখানে একটা ছাগল গাছে। তো এইখানে দেখেন আমাদের 2টা ছাগল ঘাস খাচ্ছে। তো এখন আমরা মূলত এই যে দেখেন ওইখান থেকে এই যে ঘাস আনলাম বস্তা করে ঘাস আনার পর আমরা এখন গাছ দিয়ে দিলাম। আর এই যে টিনের উপরে দেখতে পাচ্ছেন একটু নোংরা লাগতেছে, কারণ এটা হচ্ছে আমাদের ছাগলকে গতকালের আগের দিন একটু গাছ দেওয়া হয়েছিল, এটা আমরা পরিষ্কার করিনি। তার কারণে আমরা এগুলা গাছ চেঞ্জিং করে এখানে আমরা রাখা হয়েছে, এগুলাও পরিষ্কার করা হবে। আপনাদেরকে বারবার বলছি, আপনারা কিন্তু আনাস এনিমেল ড্রিমটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ওটা কেউ ঢুকবেন না, আপনারা আনাস এনিমেল লাইফ এই ব্লগটাই দেখবেন। আর ভিউয়ার্স, আপনারা আরেকটা ব্লগ আছে আনাস এনিমেল ড্রিম, এটাতে আপনারা দেখতে পাবেন আমাদের কিছু গাছের আপডেট দেখানো হয়েছিল। তো আমরা ওইটা বাদ আপনারা তো ওটা দেখবেনই না। এখানে দেখেন ভিউয়ার্স, আমাদের এখানে কিছু গাছ আছে, যেমন এখানে ধরেন পুঁই শাক, এখানে ধরেন ফুল গাছ, এখানে হচ্ছে মাশাআল্লাহ অনেক পুদিনা পাতা ধরছে। তো এগুলো আমরা এই সাইড দিয়ে লাগানো হয়েছে, কিন্তু বেশ ঠান্ডা পরিস্থিতি একদম। এই পাশটায় দেখেন একটা জালালি কবুতর এখানে আইসা বসে রয়েছে। আর ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু বেশিরভাগ জায়গায় কবুতর অনেক কিছুই পালা হয়। যে এখানে দেখেন একটা আড্ডা, এবং ওই পাশে দেখেন একটা আড্ডা, এবং এই যে ওই পাশে একটা বাম, এখানেও আমাদের সব পরিচিত মানুষই কবুতর। এবং আমাদের এলাকায় আমার একটা ফ্রেন্ড আছে, তো এই যে তাদের বাসায় এখানেও অনেক বিভিন্ন জাতের জিনিস আছে। আমরা চেষ্টা করবো ওই বাসায় কিছু ব্লগ করার জন্য। ওই যে আপনাদেরকে এই বাসাটা দেখানো হলো, ওই বাসা হচ্ছে বিভিন্ন জাতের জিনিস আছে, হাঁস, মুরগি, তিতি মুরগি এবং আর অন্য জিনিসও আছিল, এখন নাই, হয়তো অল্প কিছু আছে। আর এই এখানে দেখেন আমি ভিডিও করার ফাঁকে ফাঁকে দেখেন ছাগলে বের হয়ে যাচ্ছে, কারণ এতদিন আমরা ছাগল ছাড়ি নেই, আকাশের অবস্থা অনেক খারাপ, এর কারণে ভিতরেই রাখছি। এখন এই বেরানোর জন্য পাগল হয়ে গেছে, আমরা বের করবো না, আজকে ভিতরেই সব দিব। আজকে দেখেন ওই পাশটা একটা রোদ উঠছে, দেখেন দেখতে পাচ্ছেন মেঘটা সরে গেছে, উঠে তাহলে আমার জন্যই কিন্তু ভালো, আমার ছাগলগুলোকে আমি ছাড়তে পারবো। রোদ ভিটামিন ডি হচ্ছে ছাগলের জন্য একদম ভালো, এটা মানুষের জন্য ভালো এবং প্রাণীদের জন্য ভালো। তো আমরা এটাই চাই, কিন্তু বৃষ্টি হচ্ছে এত পরিমাণের না যে আমাদের এবং ক্ষতি হয়ে যাক, তো আমরা স্বাভাবিকভাবেই চাই। এখানে দেখেন আমাদের ভাটা মসজিদের এলাকায় একটা আমাদের সাবরান ভাই, ওখানে একটা বাম লাগানো হয়েছে, আজকে তিনি কালকে বাম লাগাইছে। তো ওখানেও তিনি কবুতর পালে। আপনারা বলতে পারেন যে এই কমেন্টে করে যে আমাদের ব্লগে মাত্র 3টা ছাগল কেন, কারণ ভিউয়ার্স আমার আর অনেক কিছু আছিল এবং আমি একটু ব্যস্ত ছিলাম। আমাদের এই যে ঘরটা বানানো হয়েছে, আর আমরা ছাগল আনছি হচ্ছে একটা মা আর একটা বাচ্চা। এই যে এই পাশে একটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমাদের দুলাভাইয়ের ছাগল। তো আমাদের এটা মূলত এই 2টাই বাচ্চা, আমাদেরটা যদি ডাকে আবার, তো আমাদের বাচ্চা হলে আপনাদেরকে আবার আপডেট দিব, কিন্তু আমাদের ব্লগ চলবে, আশা করি বন্ধ হবে না।
আর ভিউয়ার্স, আজকে আমি চাচ্ছি না আর কোনো বড় ভিডিও করতে, কারণ আজকে আমার ফার্স্ট এই চ্যানেল ভিডিও। আমার অনেক চ্যানেল হয়েছে, আপনারা জানেন, দেখছেন হয়তো। অ্যানিমেল ড্রিমটা বারবার বলতেছি, কেউ দেখবেন না, সবাই আনাস অ্যানিমেল লাইফটাই দেখবেন। এখানে আপনারা অনেক ভিডিও পাবেন, আর আশা করি কিছু হবে না। তো আপনারা অনেক কিছু দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। আর ভিউয়ার্স, আমার ভিডিওর মাঝখানেই কিন্তু আমার ভাতিজি চলে আসছে। দেখেন ভিডিও চালু করছে, দেখে ওই ভাইগা গেছে নিচে, তুই শরম পায়ে ব্লগে আসতে চায় না। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতে চাইতেছি আনাস অ্যানিমেল লাইফের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম।